মশা তোরে ভাবিয়া রাইতে আমার ঘুম আসে না, রাইতে আমার ঘুম আসে না, মশা তোরে ভাবিয়া। ঢেউ কি যে মশার যন্ত্রণা, গরম নাই পড়তি পড়তি খালি মশা আর মশা, খালি মশা। কি যে করি এই মশার, শালার গোনার কোনো খায়া কাম নাই। দিনের বেলা ঘুম পারে, রাইতের বেলা খালি ডিউটি বাড়ে। এই মশার জ্বালায় আর ঘুম পাড়া পারতেছি না রে, এত মশার মশা। মনে হয় এটার আঙ্গুর বাড়ি নাই, এই মশার বাড়ি হয়ে গেছে। আমরা মনে হয় এই মশার বাড়িতে ভাড়া থাকতেছি। আগেই ভালো আছিল, আগে তো জুন জুলাই মাসে খালি মশা আইছে, এখন গরম না পড়তি জুন জুলাই না আসতে মার্চেই আরম্ভ করে দিছে শালার মশা। ইস আর পারি না, অল্প যে শান্তি মতে ঘুম পারমু তাও পারতাইছি না শালার এই মশার জন্যে। আই এম গুনানুন নো মুসুরাতুন, ভাই মশা নো বুনবুনাতুন, নিয়ার বাই কানানুন। যাই এখন একটু ঘুম আসার ট্রাই করি, দেখা যায় কি হয়। অল্প গান টান গাইলাম, তাও যদি আজকে আসা বন্ধ করে। ঢেউ ঘন্টার মশার জন্য কি আর ঘুম হবো? অল্প যে শান্তি মতে ঘুমামু ওইটা আর আজকে আর হবো না মনে হয়। কি যে করি, মনে হয় ঘর বাড়ি বেচা থুয়ে আর এক জায়গায় যা বসতি করি গে। এই শালার সুসা, তোর হইছে কি রে? তোর জন্য রাইতে ভালো করে ঘুমো পারা পারি না, এদিকে মশা, তার মধ্যে আবার তোর এই বাটপারি। কি আরম্ভ করছাস না? করে আব্বা, আমি তো কোনো বাটপারি করি নাই। এই যে মশা গিলা খালি আইসা কানের বগলে গান গায়, আমি ভালো করে ঘুম পাড়া পারতেছি না, তাই জন্য এই যে মশার সাথে কথা কইতেছি। তুই যে অল্প আগে কইলি বাড়িঘর বেচা তুই আর এক জায়গায় যা বসতি করবি, আমি বাইসা থাকতে তুই আমার বাড়িঘর কার কাছে বেচবি রে? কি বকরে বেচবি? না রে আব্বা, এমনি কইছি মশার সাথে রাগ করে। বেচলাম কি বাদ দিয়া মুখ বুইজা ঘুম পার। হবো রে আব্বা, যা যাই, কোনো মতে তো বাঁচা গেল। এখন তো মশা টশা দেখা গেতেছে না, তাহলে এখন একটু ঘুম পারে নেই। এ বেটা সোয়া, ঘুমাচ্ছিস নাকি? কেরা রে এত রাইতে? আমি তো সিংকু। দেখতেইছে যে আমি ঘুমাইতেছি, ঘুমের মধ্যে নখ দিয়ে হেরে আবার কইতেছ যে ঘুমাইছিস নাকি না? আমি আর কোনে নখ দিলাম, তাহলে বানি একলাই গেছিল। তো কেরা আমার রুমের ভিতরে আসপার দিল রে? জানি আরে ভিআইপি অফিসার, আর বাড়ির সামনে জানি 4টা বস্তা সিকিউরিটি গার্ড আছে, আমাকে আসতে গেলে আটকাইবো। সরে আইলাম। আচ্ছা আইসাস তো আইসাস, ক কি জন্য আইছে? এমনি খবর নিবেন নিয়ে আইলাম, দেখলাম বেটা সবাই ঘুমাইছে না নাই। কি বান্দর সারা, তোর আবার দেখা রাখবো আমি ঘুমাইছি না নাই এত রাইতে। ঢেউ এদিকে মশার জ্বালা, তার মধ্যে আবার সিংকুর নখ দেওয়া, তা আবার আমার বাপের হলো প্যাক পেকে, কিভাবে ঘুম পারে? এই বাদামটা কোনে থুইছাও, দেওছে অল্প। এ পাগলা খেপছে, ঘুমাও তাড়াতাড়ি। কেরে বেটা সা, তোর মুখ এবার ফুলা ফুলা দেখা গেছে আজকে। ধেই কইস না রে, আর সারাটা রাত আমি ঘুম পাড়া পারি নাই। এক তো মশার জ্বালা, তার মধ্যে আবার এই যে এই শালা চিঙ্কু যা হেরে দিছে ঘুমের মধ্যে নয়, তার মধ্যে আমার বাপের তো আছেই প্যাক পেকি। কেরে চিঙ্কু, তুই আবার এত রাইতে বেটা সর বাড়তে গেলি কি করে? ভয় খাস নাই? না রে, এমনি গেছিলাম, কই দেখি বেটা সর ঘুমাইছে না নাই। আর এই রাত করে বেটা সর মারছে, আবার কিসের আবার এত ভয় রে? আমার আবার ভয় আছে নাকি? বা চিঙ্কুর তো দেখি ভালোই সাহস। আচ্ছা তোরা কত দেখি তাহলে গেদা বোলাহানের ভয় বেশি না গেদি বোলাহানের ভয় বেশি? নিঃসন্দেহে গেদি বোলাহানের ভয় কম। কিভাবে রে? দেখিস বিয়া শাদী হলি গেলা, একটা গেদার হাতে কমসে কম 100-150 মানুষ যায়। আর ওই বিয়াটাতে গেদিটা যখন বিয়া টিয়া পড়ায় নিয়ে যায়, শুধু একলা ওই গেদিটা গেদা করে বাড়ি যায়, তাহলে কার সাহস বেশি হইলো? একদম রাইট বেটা সবা, নিশ্চয় গেদিটারই সাহস বেশি। ঢেউ দিনের বেলায়ও দেখ কি রকম মশা, রাইতেও ঘুম পাড়া বাড়ি নাই, দিনেও একটু যা আরাম মতে বসে থাকবো তাও কোনো মানে নাই শালার মশা। আচ্ছা বেটা সবা, চল তাহলে আমরা নদীর পাড়ে যাই, গরমটা বেশি না, নদীর পাড়ে যাওয়া একটু হাওয়া টাওয়া খাই আসি। আমি কিন্তু যাবো না। কে তোর আবার কি হলো? যাবার গেছিলাম
ঘুমে থেকে চৈতন পায়ে দেখি তোরা তো নাইকে নাইকে আমার পেন তো নাই বেটা সামনে ছিল একটি বান্দর ছাড়া খালি আমার দোষ দেশ তোর ছাড়া আর এনে কেন আনিব ওরে অতি নিছিল কালি আজকেও নিমু কিন্তু এ কাম সারছে তাহলে তো আমি আর নাই যাম না তোরা জায়গা চল কেরা কেরা যাবি চল